দুনিয়ার মাটিতে জান্নাতের একটি টুকরো। হ্যাঁ, মসজিদে নববীর রওজা শরীফ থেকে মিম্বার পর্যন্ত সেই পবিত্র স্থান রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, অর্থাৎ আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের একটি। এখন আমি অবস্থান করছি সেই জান্নাতের বাগানের অভ্যন্তরে। কি এক অজানা মোহনীয় শান্তি অনুভূত হচ্ছে, তা বলে বোঝানোর ভাষা নেই। এখানেই অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত উস্তুয়ানায়ে হান্নানা আয়েশা সহ ইসলামের ইতিহাসের অনেক রত্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা এসে দাঁড়িয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার একদম সম্মুখ ভাগে, সেই মোবারক স্থানে যেখানে তার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী অংশ অর্থাৎ রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বা দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। আজ আমরা চেষ্টা করব সেই পবিত্র আঙিনায় প্রবেশ করার জন্য হৃদয় ভরা শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে। এখানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদের সৌদি সরকারের নির্দিষ্ট কিছু নিয়মকানুন মানতে হবে। যদিও কিছু বছর আগে এখানে কোনো নিয়মকানুন ছাড়াই অনেক ধাক্কাধাক্কি করে মানুষ ভিড় করত এর অভ্যন্তরে, যার কারণে এখানে ইবাদতরত মুসল্লিদের কষ্ট হতো এবং শক্তি সামর্থ্য যাদের বেশি তারা একাধিকবার প্রবেশ করত, এবং যারা অপেক্ষাকৃত খর্ব তারা এখানে প্রবেশে বিভিন্ন রকমের সমস্যা হতো। অনেক সময় অনেকে প্রবেশ করতেই পারত না। সৌদি সরকার কর্তৃক অনুমোদিত নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই এর অভ্যন্তরে প্রবেশ করতে হবে। প্রতি বছরে একবার কিংবা প্রতি সফরে একবার এই রেজিস্ট্রেশনের সুযোগ থাকে। তো আমিও যথারীতি এই অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিয়েছি। আমার সময় দিয়েছে রাত 2টায়। তো 2টার সময় আমি এখন উপস্থিত হয়েছি মসজিদে নববীতে। মসজিদে নববী সকাল, দুপুর, বিকেল কিংবা গভীর রাত যে কোনো সময় আসুন না কেন, মহানবীর সান্নিধ্যে আসতে চাওয়া মানুষের ঢল সব সময় চোখে পড়বে। বিশেষ করে রাত যত গভীর হয় ততই যেন বাড়তে থাকে ভালোবাসার এই জনস্রোত। এই পবিত্র আঙিনায় দাঁড়িয়ে মহানবী যে সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন, সেই গম্বুজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষ। সেই গম্বুজের দিকে তাকিয়ে মানুষ কাটিয়ে দেয় দীর্ঘ প্রহর। মনে হয় যেন কোনো এক স্বপ্নের ঘরে হারিয়ে গেছে তারা। এই আঙিনায় চলতে চলতে মনে পড়ে যায় সোনালী দিনের স্মৃতি, প্রায় 1400 বছর আগের কথা। কথায় আছে, ধনীর বিপরীতে প্রতিধ্বনি না এলে পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষটাও একসময় ভালোবাসা থামিয়ে দেয়। দুনিয়ার অধিকাংশ সম্পর্কের অন্তরালে লুকিয়ে থাকে এই বাস্তবতা। কিন্তু এই চত্বরে দাঁড়িয়ে কেটে যায় সীমাহীন কত প্রহর আনমনে নিঃশব্দে। এলোমেলো চুলে, আবেগ ভেজা চোখে মানুষ হারিয়ে যায় পুরনো দিনের আবেশে। মনে পড়ে যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের কথা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি এমনই প্রেমে আবদ্ধ ছিলেন যে তার মতো স্মৃতি করার জন্য নিজের চুলের মাঝখানে গরম লোহার শিক চেপে ধরেছিলেন। মুহূর্তেই ঝলসে যায় তার মাথা। ভালোবাসার পিছুটান সত্যিই গভীর। কেউ একজন আমাকে ভালোবাসতেন, আমার জন্য 1400 বছর আগে কেঁদেছেন, এই অনুভূতি হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। আর তিনি কেউ নন, তিনি হলেন আমাদের বিশ্বনবী তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসে বলে উঠলেন, যে ব্যক্তি আমার ওফাতের পর আমার জিয়ারতে আসবে সে আমার ভাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসূল, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, তোমরা আমার সাহাবী আর তারা আমার ভাই, যারা আমাকে না দেখে
আমার প্রতি ঈমান আনবে এবং আমার এই দরবারে পদার্পণ করবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার উসিলায় সৃষ্টি সমগ্র বিশ্বজগৎ, তিনি আমাদেরকে তার ভাই হিসেবে সম্বোধন করেছেন আরও 1400 বছর আগে। আমরা কতটা ভাগ্যবান এরকম রসুল পেয়ে। আনমনে বহুবার ভাবি, এ আকাশ, এ বাতাস এবং এই প্রকৃতিতেই বিচরণ করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবারা। মুহূর্তেই চোখে ভেসে আসে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সরল কুটিরগুলো, যেখানে দুনিয়ার জৌলুস ছিল না, কিন্তু ঈমান ছিল পরিপূর্ণ, হৃদয় ছিল আলোকিত। এখন আমরা রওনা হয়েছি বাবুস সালামের দিকে, যা মসজিদে নববীর অন্যতম প্রধানতম প্রবেশদ্বার। এ দরজা দিয়েই মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত ও সালাম পেশ করা হয়। তাই তো হাজারো মানুষের ভিড়ে তাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে আমিও চলতে শুরু করলাম বাবুস সালামের দিকে। ধীরে ধীরে আমরা এসে পৌঁছেছি বাবুস সালামের একদম সম্মুখে। এখন প্রবেশ করছি এর অভ্যন্তরে। ভিতরে প্রবেশ করতেই মনে হলো যেন আমি নিজেই নিজেকে কোথাও হারিয়ে ফেলেছি। হৃদয় বলল, এ কি দুনিয়া, নাকি সত্যি জান্নাতের কোনো বাগানে এসে পড়েছি। এক অনির্বাচনীয় প্রশান্তি চারদিকে ছেয়ে আছে, এমন শান্তি যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। পরক্ষণেই মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানব, যার উসিলায় সৃষ্টি হয়েছে জমিন ও আসমান, সেই মহামানব এখানেই শায়িত রয়েছেন। ভাবতি হৃদয় কেঁপে ওঠে, এই স্থানের চেয়ে শান্তি আর কোনো ঠিকানা কি পৃথিবীতে আছে? তাই তো কবি বলেছেন, মদিনার সঙ্গে আমার প্রেম এমনি হয়নি, কারণ আমার প্রিয় নবী এখানেই সমাহিত রয়েছেন। আরশে আজিমের চেয়েও দামি এই শহর, কারণ রওজায়ে মুস্তফা এর সবচেয়ে বড় পরিচয়, যার তুলনা হবে না অন্য কোনো শহরের সাথে। আহা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমায় বলতেন, এখন থেকে তোমার জীবন মরণ এই মদিনাতেই। কবি আরও বলেন, রাসূলের মদিনাতে জান্নাত রয়েছে, কিন্তু জান্নাতে রাসূলের মদিনা নেই। সত্যি এই স্থান, এই পবিত্র আঙিনা পৃথিবীর বুকে এক অতুলনীয় শ্রেষ্ঠতম স্থান। ডান দিকে যে দৃষ্টিনন্দন কারুকার্যময় দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটিই হলো কিবলা ওয়াল, অর্থাৎ সেই পবিত্র দেয়াল যেদিকে মুখ করে দাঁড়ায় পৃথিবীর কোটি কোটি মুসলমান তাদের প্রতিটি সেজদায়। এই ওয়াল কি সবসময় এমনই ছিল? এর পিছনে লুকিয়ে আছে 1400 বছরের এক জীবন্ত ইতিহাস। 622 খ্রিস্টাব্দ অর্থাৎ প্রথম হিজরিতে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে মসজিদে নববী নির্মাণ করেন, তখন কিন্তু এই কিবলা ওয়াল ছিল না। সে সময় মুসলমানরা নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে, অর্থাৎ আকসার দিকে মুখামুখি হয়ে, প্রায় 16 থেকে 17 মাস। এরপর নাজিল হলো কুরআনের সেই ঐতিহাসিক নির্দেশ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অর্থাৎ আপনি আপনার মুখ ফিরিয়ে নিন মসজিদে হারামের দিকে। সেই মুহূর্ত থেকে পরিবর্তন হয়ে গেল ইতিহাস। মসজিদে নববীর দক্ষিণ দেয়ালই হয়ে উঠল স্থায়ী কিবলা ওয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই দেয়াল অত্যন্ত সরল ছিল। কাঁচা ইট, মাটির গাঁথুনি, খেজুরের কাণ্ড, কোনো রাজকীয় কারুকাজ ছিল না, ছিল শুধু তাকওয়া আর ভালোবাসা। সময় গড়াতে থাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মসজিদ সম্প্রসারণ করা হয়, কিবলা ওয়ালকে করা হয় আরও মজবুত, তবে সরলতা অটুট থাকে। এরপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে পাথর ও চুন দিয়ে দেয়ালকে দেন স্থায়িত্বের নতুন রূপ। উমাইয়া যুগে এসে শুরু হয় নান্দনিক বিপ্লব। খলিফা আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মসজিদে নববীতে যুক্ত করেন মার্বেল কারুকার্য ও স্থাপত্যের মহিমা।
ইতিহাসবিদ ইবনে কাসির উল্লেখ করেন, এ সময় মসজিদ পায় রাজকীয় স্থাপত্যের ছোঁয়া। শতাব্দী পেরিয়ে উসমানীয় খেলাফতের যুগে এই কিবলা ওয়াল পায় নতুন শৈল্পিক সৌন্দর্য। বিশেষ করে সুলতান আব্দুল মজিদ প্রথমের সময় 1849 খ্রিস্টাব্দে ব্যাপক পুনর্নির্মাণ করেন। যোগ করা হয় জটিল ক্যালিওগ্রাফি, অপূর্ব মার্বেল, সোনালী অলঙ্করণ, যার ছাপ আজও দৃশ্যমান। আধুনিক সৌদ রাজবংশের সময় এসে কিবলা ওয়াল পেয়েছে শক্তিশালী সংরক্ষণ, উন্নত মার্বেল এবং আধুনিক রক্ষণাবেক্ষণের প্রযুক্তি। কিন্তু একটি বিষয় অপরিবর্তিত রয়ে গেছে। এই কিবলা ওয়াল শুধু একটি দেয়াল নয়, এটি সাক্ষী সাহাবাদের সিজদার, আশেকদের অশ্রুর আর যুগে যুগে কোটি কোটি মুসলমানদের ভালোবাসার। হয়তো এই দেয়ালের দিকেই মুখ করে আজও আসমানে উঠে যায় আমাদের সবচেয়ে নীরব দোয়াগুলি। এরপর হালকা করে চোখ বাড়ালেই দেখতে পাবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মিম্বার। এই মিম্বারের তলদেশ সম্পর্কে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন এই মিম্বারের তলদেশেই হবে হাউজে কাউসারের অবস্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের একটি, আর আমরা এখন সে দিকেই যাচ্ছি। মিম্বার অতিক্রম করে আমরা এখন অবস্থান করছি সেই জান্নাতের অংশের পিছনের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত শেষে আপনাদের নিয়ে প্রবেশ করব রিয়াজুল জান্নার অভ্যন্তরে। তবে জেনে রাখা ভালো, দুনিয়ার বুকে এই জান্নাতের অংশের রয়েছে 8টি গুরুত্বপূর্ণ স্তম্ভ বা খুঁটি। চলুন পরিচিত হই একে একে তাদের সাথে। এই স্তম্ভগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জীবন্ত সাক্ষী, যার সূচনা খেজুর গাছের সরল খুঁটি থেকে। চলুন নম্বর ধরে জানি প্রত্যেকের নাম, ইতিহাস ও তাৎপর্য। প্রথম স্তম্ভ উস্তুয়ানাতুত তাওবা বা তওবার খুঁটি। এখানেই এক সাহাবী নিজ গুনাহের জন্য কাঁদতে কাঁদতে তওবা করেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তওবা কবুল হওয়ার সুসংবাদ দেন। বলা হয়, এখানে দাঁড়িয়ে তওবা করলে তওবা সাথে সাথে কবুল হয়ে যায়। দ্বিতীয় স্তম্ভ উস্তুয়ানাতুল বুরাক। মিরাজের ঐতিহাসিক রাতে বুরাককে এখানেই বেঁধে রাখা হয়েছিল বলে বর্ণিত আছে। তাই তো এখানে আগত পুণ্যার্থীরা দোয়া করে থাকেন মিরাজের বরকতের আশায়। তৃতীয় স্তম্ভ উস্তুয়ানাহ আয়েশা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের সংলগ্ন স্থান, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। এটি ইবাদতের বিশেষ স্মৃতিবাহী স্থান। চতুর্থ স্তম্ভ উস্তুয়ানাতুল উফুদ। বিভিন্ন প্রতিনিধি দল এখানে এসে ইসলাম গ্রহণ করেন। দাওয়াত ও ইমানের এক ঐতিহাসিক নিদর্শন হিসেবে আজও এখানে রয়ে গেছে উস্তুয়ানাতুল উফুদ। পঞ্চম স্তম্ভ উস্তুয়ানাতুস সারির বা খাটের খুঁটি। এটি নবীজির বিশ্রামের খাটের নিকটবর্তী স্থান, যেখানে সাহাবায়ে কেরাম তার খিদমতে নিয়োজিত ছিল। নবীজির ঘরোয়া পরিবেশের স্মৃতি বহন করে আসছে উস্তুয়ানাতুস সারির। ষষ্ঠ স্তম্ভ উস্তুয়ানাতুল হার্স বা পাহারাদারদের খুঁটি। এখানে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন। ভালোবাসা ও সুরক্ষার অন্যতম অনন্য নিদর্শন এই উস্তুয়ানাতুল হার্স। সপ্তম স্তম্ভ উস্তুয়ানায়ে হান্নানা, কান্নার খুঁটি। মদিনায় মিম্বার নির্মাণের পর এই খেজুরের খুঁটি নবীজির বিচ্ছেদে কেঁদে উঠেছিলেন। এই ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে এক মর্মস্পর্শী মুজিজা হিসেবে। রহমতের অন্যতম আবেগঘন স্থান এই উস্তুয়ানায়ে হান্নানা। অষ্টম স্তম্ভ উস্তুয়ানাতুস সুলতান। পরবর্তী ওসমানীয় শাসনামলে সম্প্রসারণকালে এই স্তম্ভ যুক্ত করা হয়। ইসলামী ঐতিহ্য সংরক্ষণের এই অনন্য নিদর্শন উস্তুয়ানাতুস সুলতান। এবার গুটি গুটি পায়ে ধীরে ধীরে এগিয়ে চলছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে। চারদিকে মানুষ ব্যথাতুর হৃদয় নিয়ে নীরবে নিঃশব্দে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। এই স্থানে এসে কণ্ঠ যেন নিজ থেকেই নিচু হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠের উপরে নিজেদের কণ্ঠ উঁচু করো না এবং তার সঙ্গে এমন উচ্চস্বরে কথা বলো না যেমন তোমরা একে অপরের সঙ্গে বলো, অন্যথায় তোমাদের আমল নষ্ট হয়ে যাবে অথচ তোমরা টেরও পাবে না। প্রথমে যে ছিদ্র দুটি দেখা যাচ্ছে সেগুলো এখনো ফাঁকা রয়েছে।
عليك يا رحمة للعالمين والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شافع المذنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين এরপরই আকাই নামদার তাজেদারে মদিনা, সুলতানে মদিনা, খায়রুল ওয়ারা, সদরুদ্দুকা, নজমুল হুদা, নূরুল উলা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, মরুর হেলাল, আমিনার দুলাল, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক। এখানে এসেই সবাই পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এর পাশেই রয়েছে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত। এখানে এসে সবাই বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিদ্দিক আকবর ইয়া আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। এরপরে ফারুকে আজম অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এখানে এসে সবাই একইভাবে সালাম এবং ভালোবাসা প্রদর্শন করে। এভাবেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ হৃদয় নিগ্রানো সালাম পৌঁছে দেয় সুলতানে মদিনার দরবারে। মনে হয় যেন আজন্মকাল এখানেই দাঁড়িয়ে থাকি আর বিনয়ের সুরে একের পর এক সালাম পেশ করি তার পবিত্র দরবারে। কিন্তু পেছনে অপেক্ষারত অগণিত আশিক তাদের হকের কথা মাথায় রেখে অতৃপ্ত হৃদয় নিয়েই সবাই আমার মতো করেই ফিরে যায় ধীরে ধীরে। অবশেষে বাব আল বাকি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পৌঁছে দিয়ে আমরা বেরিয়ে এলাম। এদিকে আমাদের নির্ধারিত সময় হয়ে গেছে। এখন সৌদি সরকারের নির্ধারিত নুসুক অ্যাপের সিরিয়াল নাম্বার দেখিয়ে লাইনে দাঁড়ানোর সময়। প্রায় 10 মিনিট অপেক্ষার পর এখন আমরা প্রবেশ করেছি মসজিদে নববীর অভ্যন্তরে একটি ওয়েটিং জোনে। এখানেই খেজুর ও জমজমের পানি দিয়ে আল্লাহর মেহমানদের আপ্যায়ন করা হয়। তবে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে, কারণ আমাদের আগে যে দলটি ভেতরে প্রবেশ করেছে তারা বের হওয়ার পরেই আমাদের ডাক আসবে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবুন নিসা দিয়ে প্রবেশ করলাম দুনিয়ার বুকে একখণ্ড জান্নাতে, অর্থাৎ রিয়াজুল জান্নার অভ্যন্তরে। এই যে মিম্বারটি দেখতে পাচ্ছেন, এই মিম্বারের পাদদেশ সম্পর্কে বর্ণিত হয়েছে হাউজে কাউসারের বিশেষ সম্পর্কের কথা। সেই ভয়ঙ্কর হাসরের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকেই, অর্থাৎ এই মিম্বারের পাদদেশ থেকেই হাউজে কাউসারের পেয়ালায় পানি পান করাবেন তার প্রিয় উম্মাতদের, যার মাধ্যমে নিবারিত হবে সেই দিনের প্রচণ্ড তাপ আর অসহনীয় পিপাসা। সুযোগ হলে চেষ্টা করবেন এই মিম্বারের আশেপাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে আর মন খুলে দোয়া করতে, যেন আল্লাহ তাআলা আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন এবং ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করেন আর পরকালে জান্নাতের অধিকারী করেন, আর তার প্রিয় হাবিবের পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করেন। তবে এখানে বেশিক্ষণ অবস্থান করা যায় না। 2 রাকাত নামাজ, কিছুক্ষণ তাসবিহ তাহলিল এবং সংক্ষিপ্ত দোয়া শেষে অপেক্ষমান অন্য মুসল্লিদের হকের কথা চিন্তা করে ইবাদত দীর্ঘ না করাই উত্তম। এখানে কর্মরত খাদেমগণ মেহমানদেরকে অনুরোধ করতে থাকেন কেউ যেন বেশি সময় এখানে অবস্থান না করে। তাই মানুষের হক ও শৃঙ্খলার কথা বিবেচনা করে আমিও এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
আপনারা যারা আমার এই ভিডিও দেখার পর এখানে আসার সৌভাগ্য লাভ করবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবারকে ক্ষমা করে দেন। মিম্বারের পাশের ছোট্ট একটি দরজা দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মহানবীর রওজার সম্মুখ ভাগের দিকে। এখান থেকেই সর্বশেষ সালাম শেষে আমরা চলে যাব ফজরের নামাজে।